অসংখ্যবার প্রয়াস করেও আমার রথচক্র আমি মেদিনী থেকে তুলতে পারলাম না অর্জুন। এ দীর্ঘক্ষণ আমায় সুযোগ দিয়েছ তুমি, তোমায় সাধুবাদ জানাই। এবার নির্দ্বিধায় অবলীলাক্রমে আমায় হত্যা করতে পারো তুমি। না না, আমার আর কোনো পরিতাপ নেই, অনুতাপ নেই, বিষণ্ণতাও নেই, বিপন্নতাও নেই। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে দিবাকর এগিয়ে যাচ্ছেন দিনাবসানের দিকে। আমার উপাস্য দেবতা এখন অপসৃয়মান, তাঁর দীপ্তির অন্তরালে অবসান হোক কর্ণ পর্বের। আজ পশ্চিম দিগন্তের লাল আভা যেন দিবাবসানের রক্তরাগ। বিদায় বিদায় সূর্য, বিদায় হে দিনমণি। তোলো তোলো গাণ্ডীব, স্বর নিক্ষেপ করো, ধ্বনিত হোক তোমার দেবদত্ত। আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হোক কর্ণ পর্ব। বাসুদেব যুগাবতার, হে মহান সারথি, তুমি পশ্চাতে কেন? সামনে এসে দাঁড়াও, অর্জুনকে আদেশ দাও, নিক্ষেপ করুক স্বর। তোমার ধর্মযুদ্ধের কদর্যতম কলুষতম পর্বের পরিসমাপ্তি ঘটাও। ধর্মযুদ্ধ, ধর্ম, একদিকে সত্য, অন্যদিকে মিথ্যা, একদিকে ন্যায়, অন্যদিকে অন্যায়। তুমি কৌরব বিরোধী, অতএব অপরাধী তারা, অতএব তারা হন্তব্য। তুমি ধর্ম সংস্থাপনার্থে যুগে যুগে অবতীর্ণ হয়ে অধর্ম যুগের অবসান ঘটিয়েছ। এ তো তোমারই অভিভাষণ। মুখ তোলো, মুখ তোলো কৃষ্ণ, মুখ তোলো, তাকাও তাকাও আমার দিকে, চোখ তোলো তোলো তোলো। কি দেখছো, কি দেখছো আমার দু চোখে? কি অন্যায়, অপরাধ, ঘৃণা, বিভৎসা, অধর্ম? বলো বলো, কি দেখছো তুমি? অবজ্ঞা, অনাচার, লজ্জা? লজ্জা? আমার লজ্জা কি তোমাদের লজ্জা নয়? আমার লজ্জা কি পাণ্ডবের লজ্জা নয়? ভারতের লজ্জা নয়? মহাভারতের লজ্জা নয়? লজ্জা? যুগাবতার, অন্তর্যামী মধুসূদন, কে চমকে উঠলে কেন? কেন? লজ্জার কথা শুনে, আশঙ্কায়? পাছে আমি অর্জুনের সম্মুখে প্রকাশ করে দিই আমার সত্য, পরিজ্ঞাত সত্য, দুর্বল করে দিই পার্থের বাহুকে? আমি কৌরব পক্ষে থাকলেও আমি কপটচারী নই। কিছুক্ষণ পূর্বে যে সর্পবাণ নিক্ষেপ করেছিলাম অর্জুনের দিকে, তার শিরভূষণ মস্তকচ্যুত করেছিলাম, তাই দিয়ে কি কণ্ঠচ্ছেদ করতে পারতাম না? পারতাম না? তুমি অশ্বের জানও ভঙ্গ করে ভাবলে? পারতাম কৃষ্ণ, আমি পারতাম। তোমার কাছে কোনো ভিক্ষা, কোনো প্রার্থনা আমার নেই কৃষ্ণ। তুমি পাণ্ডব পক্ষে যোগদান করেছ, সে তোমার তোমার মহত্ব, তার জন্য কোনো আক্ষেপ আমার নেই।
যুধিষ্ঠিরকে দেখিয়েছ ধর্মের পথ, ধরে নিলাম সেও পাণ্ডবদের সঙ্গে আত্মীয়তার খাতিরেই। তুমি অর্জুনকে দেখিয়েছ তোমার সেই বিশ্বরূপ। আমি জানি এই অনন্ত রূপদর্শনের সৌভাগ্য আমার কোনো দিন হবে না। তবু একটি প্রশ্নের উত্তর তোমার কাছে চাইব। তুমি এর উত্তর জানো? না না, কৌরবদের জন্য নয়, আমার অসহায় পুত্র বৃষকেতুর জন্যেও নয়। এ প্রশ্ন ভারতবর্ষের জন্যে। সত্যি কি পরিণতির কোনো প্রয়োজন ছিল না? ছিল। ইতিমধ্যে চুপি চুপি একটি কথা তোমায় জানিয়ে যাই পুরুষোত্তম। আমি গতকাল রাত্রে, মানে আমার অন্তিম দিবসের পূর্বাহ্নে, আমার জন্ম রহস্য জেনে গেছি। হ্যাঁ, জেনেছি আমার মাতৃ পরিচয়। হ্যাঁ, জেনেছি আমার মা কে। না 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 না, তোমার ভয় নেই। প্রাণ ভয় ভীত হয়ে অর্জুনকে সে পরিচয় জ্ঞাপন করে তার বাহুকে আমি দুর্বল করে দেব না। না, নির্লজ্জ কাপুরুষতা আমি অবলম্বন করব না। তবে তোমার কাছে আমি জানতে চাইব, তোমার এই ধর্মযুদ্ধের পরিপ্রেক্ষিত কি? এই ভ্রাতৃঘাতী যুদ্ধের অপরাধী কি শুধু কৌরবেরা? মহামতি ভীষ্ম, পাণ্ডবদের তিনিও তো পিতামহ। কোন অপরাধে আজ সরসজ্জায় শায়িত তিনি? কোন অপরাধে পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য আজ শত্রুপক্ষীয়? কি সে অন্যায় যার জন্য গুরু কৃপাচার্য অস্ত্র ধারণ করেছেন কৌরব পক্ষে? অন্তত আমায় বলো তুমি, আমি কেন কৌরব পক্ষে? কোন অপরাধে আমার জননী, আমার গর্ভধারিণী আমায় পরিত্যাগ করেছেন? কোন অপরাধে? শিশুর মুখে যখন প্রথম বোল ফোটে, সে মা মা বলে কাঁদে, হাসে। স্তন্যদায়িনী মা তখন আকাশের চাঁদ এনে দেন সেই অবোধ শিশুর হাতে। মার বুকে মুখ গুজে শিশু পেয়ে যায় তার সব সান্ত্বনা, সব প্রশ্নের উত্তর। আর আমি আমার কোন অপরাধে আমার কুমারী জননী লোকলজ্জার ভয়ে দাসীর হাত দিয়ে মঞ্জুষায় ভরে আমায় ভাসিয়ে দিলেন জলে? কোন অপরাধে? এই অনিশ্চয়ের উদ্দেশ্যে, এই সংশয়ের উদ্দেশ্যে সঙ্গে দিয়ে দিলেন একটা অপূর্ব অনবদ্য পরিচয়। আমি কানীন, আমি কৃতক, আমি সুতপুত্র। কোন অপরাধে আমার এই অস্তিত্বহীনতার সংকট? বলো। দয়া পরবশ হয়ে অধিরথ সুত জায়া রাধা আমাকে বুকে স্থান না দিলে সেই দিনই হয়তো কর্ণ নামক এই লজ্জার পরিসমাপ্তি ঘটত। হ্যাঁ, লজ্জা। আমি ভারতের লজ্জা, আমি মহাভারতের লজ্জা। কিন্তু এ লজ্জা কি তোমাদের লজ্জা নয়? তোমরা যারা সৃষ্টি করেছ ব্রাহ্মণ্যবাদ,
তৈরি করেছ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের চতুর্বর্ণ। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগতঃ। এ তোমাদের গ্লানি নয়? অস্ত্র পরীক্ষার দিন আমার যোগ্যতা ও পরাক্রমের কাছে অর্জুনের পরাজয় অপরিহার্য জেনে আমায় অস্ত্র ধারণ করতে দেননি গুরু দ্রোণাচার্য। কারণ আমি সুতপুত্র। চমৎকার 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 তোমার মহিমা, এ ব্রাহ্মণ্যবাদ চমৎকার। তোমরা এক মুখে উচ্চারণ করো জবালার দর্শন, সত্যকামের দর্শন, আর অন্য মুখে বর্জন করো কর্ণকে। কারণ সে কৃতক, সে অন্তজ, সে সুতপুত্র। শূদ্র গর্ভজাত বিদুরের গৃহে তুমি আতপ তণ্ডুল গ্রহণ করে তাকে ধন্য করেছ, আর তুমি বর্জন করেছ রাধেয় কর্ণকে। বিদুরের জ্ঞানার্জনের অধিকার আছে, কিন্তু কর্ণের নেই। সুত জাতীয় লোমহর্ষণ, সঞ্জয়, সৌতির অধিকার আছে শিক্ষার, কিন্তু কর্ণের নেই। তাহলে কিসের জন্য তোমার চতুর্বর্ণের এই অন্তর্বর্গের অস্তিত্ব? শুধু আত্মবলিদানের জন্য না? যেমন করে হিড়িম্বা পুত্র অন্তর্বর্গীয় ঘটোৎকচকে আমার একাগ্নিমানের সামনে হাজির করেছিলে শুধু মৃত্যুবরণের জন্য, সেই ভূমিকা শুধু আমাদের। তোমরা ব্রাহ্মণেরা, ক্ষত্রিয়েরা, তোমরা থাকবে সমাজে শিরভূষণ হয়ে, আর লক্ষ লক্ষ অন্তর্বর্গীয় মানুষ। কৃষ্ণ একবার পিছন ফিরে তাকাও। দূরে, আরো দূরে দূরে দেখতে পাচ্ছ ওই যারা পদাতিক, যারা জীর্ণ বসন, যারা ধূলি ধূসর গাত্র, যারা প্রাণ দিচ্ছে হাজারে হাজারে, তারা ব্রাহ্মণ না, তারা ক্ষত্রিয় না। শুধু প্রাণ দেবার জন্য তাদের যুগাবতার তুমি নিজে কখনো অতীতের দিকে তাকিয়ে দেখনি না? পিছন ফিরে দেখনি? মনে পড়ে না সেই দিনের কথা, যখন তোমার ক্ষত্রিয় পিতা বসুদেব তোমায় কংসের হাত থেকে বাঁচানোর জন্য রেখে এসেছিলেন বৃন্দাবনের গোপগৃহে? মনে পড়ে না? না, গোপজননী যশোদা স্নেহ কিংবা ক্ষীর, দুগ্ধ, নবনীর কথা ভুলে গেলে? এত তাড়াতাড়ি ভুলে গেলে গোপবালা, বৃষভান, সুতান কান্তা, শ্রীমতী রাধা রানীকে? তুমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছ, কিন্তু লালিত হয়েছ গোপগৃহে, কিন্তু তবুও তুমি ক্ষত্রিয়। বাহ! আর আমি ক্ষত্রিয় গৃহে জন্মগ্রহণ করেছি, ক্ষত্রিয় মাতার গর্ভে, কিন্তু সুত গৃহে লালিত। অতএব আমি সুতপুত্র। বাহ 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 বাহ! আমি কৃতক, আমি অন্তজ। বাসুদেব, এই উঁচু নিচুর বিচার কে করবে? হ্যাঁ, কে? তুমি করবে বিচার। তুমি একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে আমার কাছে উপস্থিত হয়েছিলে, প্রার্থনা করেছিলে আমার কবচ কুণ্ডল। মনে পড়ে? আমি জানতাম এক ভয়ঙ্কর খেলা, এ মৃত্যুর সাথে খেলা। তাও তোমার ইচ্ছা পূরণ করেছিলাম আমি। সেই দিন আমার পরিণতি জানতে কিন্তু আমার বিলম্ব হয়নি।
আমি আমার একমাত্র পুত্র বৃষকেতুকে পর্যন্ত বলি দিয়েছিলাম তোমাদের ব্রাহ্মণ্যবাদী চাহিদার কাছে। দিনে দয়া করে তোমরা উপাধি দিলে দানবীর। কি চায়, কি চায় তোমাদের এই করুণা, এই দাক্ষিণ্য? সুতপুত্রের অস্ত্র ধারণের অধিকার নেই, প্রেমের অধিকার নেই, জীবিকার অধিকার নেই, জীবনের অধিকার নেই, শুধু অধিকার আছে দানের, না? আর দানবীর। এই জন্যই ব্রাহ্মণ্যবাদের এই এত ক্লেদ, ক্লেদ, ক্লেদ। এই ক্লেদের প্রতি ঘৃণায় পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদী আমায় প্রত্যাখ্যান করেছেন। বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আমি বর্জিত হয়েছি, আমি ত্যক্ত হয়েছি। কেন, কেন বাসুদেব, কেন বলো? তোমার অনার্য রমণী জাম্ববতীর পানি গ্রহণে আপত্তি নেই, তাহলে পাঞ্চালী আমার পানি গ্রহণ করতে পারেন না কেন? চতুর্বর্ণময়া সৃষ্টম। বলো ধর্মের উদ্গাতা। যাবতীয় বঞ্চনার যুপকাষ্ঠে বলি হবে শুধু কর্ণ, না? সে সুতপুত্র, সে কৃত্যক। দয়া করে, দয়া পরবশ হয়ে দুর্যোধন যদি সামান্য অঙ্গরাজ্যের রাজত্ব দিয়ে আমার সম্ভ্রম রক্ষা না করতেন। আমি জানি দুর্যোধন কপটচারী, সে অধার্মিক, কিন্তু তিনি প্রথম স্বীকার করেছেন আমার পরিচয়ের গভীরে কোনো স্বকীয়তা আছে। চারিদিকে সভাকক্ষে যেদিন ঘৃণার নিষ্ঠিবন আর নিন্দা বর্ষিত হচ্ছিল আমার উদ্দেশ্যে, সুতপুত্র, সুতপুত্র, ঠিক ঠিক ঠিক, তোমার কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘন করে হে মধুসূদন, কিন্তু সুতপুত্র সামান্য সহানুভূতি পায় না। মরুভূমির তপ্ত বালুকণার মতো তার দিকে নিক্ষিপ্ত হয় শুধু ঘৃণা, অপযশ, ক্লেদ, অবজ্ঞা। এই ক্লেদের থেকে তুলে, এই পঙ্ক থেকে তুলে কোনোদিন তো আমায় পঙ্কজ করে তোলনি। দুর্যোধনের বন্ধুত্বকে আমি উপেক্ষা করব না বলেই তার পাশে থেকেছি। দ্রুত ক্রীড়ায় পরাজিত পাণ্ডবদের লাঞ্ছনা দেখে আমি হা হা করে হেসেছি, কিন্তু অন্তঃপুরবাসিনী দ্রৌপদীর নিগ্রহ দেখে সভাকক্ষ ত্যাগ করেছিলাম শুধু নারীত্বের অবমাননা দেখে। কই, সেদিন তো তুমি সামান্য স্বস্তি বাক্য উচ্চারণ করনি। তুমি যুগাবতার। আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবের প্রতি অস্ত্র ধারণ করব না। আমি পালন করেছি সেই প্রতিজ্ঞা। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এদের প্রত্যেককে বিঘত দূরত্বে পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, যে কোনো মুহূর্তে পারতাম তাদেরকে হত্যা করতে, কিন্তু করিনি। আমার বন্ধু দুর্যোধনের অনুরোধ সত্ত্বেও করিনি। কই, তখন তো পাশে দাঁড়িয়ে বলনি এ তোমার মহত্ব সুতপুত্র? তোমার কি একবারও মনে হয়নি মানবতার প্রতি এই লাঞ্ছনা, এই যে অসম্মান? তুমি তুমি অর্জুনকে শিখিয়েছ, সবাইকে শিখিয়েছ, যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুন না তদস্তি বিনা যৎসন্মায়ভূতং চরাচরম। বাহ বাহ বাহ! সর্বভূতের বীজ তুমি, অথচ তুমি কর্ণের বীজ নও, শুধু পাণ্ডবের বীজ। তোমার দর্শনে একজন হন্তব্য, অন্যজন ঘাতক,
কি চমৎকার বিভাজন তোমার, নিপুণ প্রত্যাখ্যান। গুরু দ্রোণ আমায় অস্ত্র শিক্ষা দিতে অসম্মত হলেন, আমায় প্রত্যাখ্যান করলেন, যেমন করে তিনি প্রত্যাখ্যান করেছিলেন নিষাদ একলব্যকে। তার বৃদ্ধাঙ্গুষ্ঠকে গুরুর দক্ষিণা হিসেবে গ্রহণ করে তার সারা জীবন, তার সারা জীবিকাকে অন্ধকারে নিক্ষেপ করে দ্রোণের কাছে প্রত্যাখ্যাত হয়ে আমি কিন্তু বৃদ্ধাঙ্গুষ্ঠ দক্ষিণা দিইনি। দাহ আর জ্বালা নিয়ে শরণাপন্ন হয়েছিলাম গুরু পরশুরামের। তিনি তখন ক্ষত্রিয় সংহারক। আমি তাঁর কাছে গোপন করেছিলাম আত্মপরিচয়। বলেছিলাম আমি ব্রাহ্মণ। নিপুণ প্রজ্ঞায় তিনি আমায় শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা, সমরবিদ্যা। একদিন দিবাভাগে আমার জানুতে মাথা রেখে যখন তিনি নিদ্রামগ্ন, একটি বজ্রকীট আমার রক্ত চুষে খাচ্ছিল। কি প্রবল যন্ত্রণা, কি প্রবল কষ্ট! তবু আমি সামান্য পদচারণা করিনি, পাছে আমার গুরুর নিদ্রা ভঙ্গ হয়। দীর্ঘক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তোত্থিত হয়ে সেই বজ্রকীটকে দেখলেন এক দৃষ্টে। তারপর চেয়ে রইলেন আমার মুখের দিকে। তারপর বললেন, না 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 না, তুমি কদাপি ব্রাহ্মণ নও। ব্রাহ্মণের এত সহনশীলতা নেই। ব্রাহ্মণ অসহিষ্ণু, অধৈর্য। তারপর আমায় অভিশাপ দিলেন, তুমি মিথ্যাচার পূর্বক আত্মপরিচয় গোপন করে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছ। এই কপটচারিতার জন্য তোমায় অভিশাপ দিচ্ছি। জীবনের চরমতম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করবে মেদিনী। আমার চোখের সামনে ধীরে ধীরে আমার রথের চাকা তলিয়ে যাচ্ছে মেদিনীর গর্ভে। আমিও তলিয়ে যাচ্ছি কালের গর্ভে। চোখের সামনে নেমে আসছে নীল নির্মম মৃত্যু। ভয়াল ভয়ঙ্কর মৃত্যু এগিয়ে আসছে সাপদের মতো। না না না, বড় শান্ত, বড় সৌম্য, বড় সুন্দর মৃত্যু। বাসাংসি জীর্ণানি যথা বিহায়। আচ্ছা পুরুষোত্তম, পুরনো বসন ফেলে কোন নতুন বসন আমি পড়ব বলতে পারো? আমি রাধেয়, আমি সুতপুত্র, দারিদ্র আমার অঙ্গভূষণ। শৈশবে মাতৃস্তন্যের পরিবর্তে আমি পেয়েছি পিটুলি গোলা। আমার ভ্রাতৃবর্গ, হ্যাঁ আমার ভ্রাতৃবর্গ যখন রাজভোগে পরিপুষ্ট হয়েছেন, তখন সামান্য অন্নের জন্য, সামান্য আতপ তণ্ডুলের জন্য আমি হাহাকার করেছি। কেঁদে কেটে ধুলি শয্যায় ঘুমিয়ে পড়েছি। তো বলি, যদি কোনোদিন আবার ফিরে আসি পুরনো বসন ছেড়ে, আবার যেন এই ধুলা মাটির পৃথিবীতেই আসতে পারি,
এই সবুজ মাঠ, আদিগন্ত শ্যামল বনানী, এই নীল আকাশ, এই পুষ্প শোভিত বসন্ত, বৃষ্টি মুখর বর্ষা, আমার এই মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসীদের ভিড়ে যেন মিলেমিশে আমি একাকার হয়ে যেতে পারি। আর যদি কখনো প্রকৃতার্থে শূদ্র যুগ আসে, শূদ্র যুগ, শূদ্র যুগ। শ্রীকৃষ্ণ, আমার মায়ের পরিচয় আমি জানি। কেন তিনি জন্মরাত্রে আমায় ত্যাগ করেছেন আমি তাও জানি। আমি তাকে অপরাধী মনে করি না। তোমাদের সামাজিক অনুশাসনের পাথরের তলদেশ থেকে তার কান্নার হাহাকার আমি প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি। আমাকে পরিত্যাগের যন্ত্রণায় তিনি যে কত কাতর, কত আর্ত আমি জানি। সেই অনুশোচনায় তিনি জ্বলে পুড়ে খাক হয়ে দূর থেকে সেই অসহায়া রমণীকে আমার শেষ প্রণতি জানাই, প্রণাম জানাই। মা, মা গো, আমি তোমার বেদনা বুঝি মা, সত্যি বলছি। কোনো অভিমান নেই আমার মা, অনুযোগ নেই তোমার প্রতি আমার। বিশ্বাস করো, কোনো অনুযোগ, অভিমান নেই আমার। মৃত্যুর আগে একবার, শুধু একবার আমি জানতে চাই আমার পিতৃ পরিচয়। বলো কৃষ্ণ, বলো, কে আমার পিতা? কি আমার পিতার নাম? সূর্য? সূর্য? সৌরজগতের মহান অধিপতি দেব দিবাকর। চমৎকার! সব পাণ্ডবদের জন্মদাতা মানব পিতা পাণ্ডু। যুধিষ্ঠিরের দেবত স্বর্গ পিতার নাম ধর্ম আর মানব পিতা পাণ্ডু। ভীমের দেব পিতা পবনদেব, মানব পিতা পাণ্ডু। অর্জুনের দেব পিতা ইন্দ্র, মানব পিতা পাণ্ডু। নকুল সহদেবের অশ্বিনীদ্বয়, মানব পিতা পাণ্ডু। আর কর্ণের কে আমার প্রকৃত পিতা? কি আমার পিতার নাম? বলো, বলো। আকাশ থেকে নেমে এসে সূর্য কি আমার মাতার গর্ভে? বলো, 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 কে আমার পিতা? কে আমার মানব পিতা? কার ঔরসজাত আমি? কার ক্ষণিক বিচ্যুতির জন্য আমার এই মহান উপাধি? আমি কালীন, আমি কৃতজ্ঞ। বলো, বলো, কে আমার পিতা? বলো নিশ্চয়, বলো, 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 কে আমার পিতা? কে? কেন, কার পরিচয়ের জন্য আমি আজ কালীন? কে আমার ললাটে লিখে দিয়েছে পরিচয়হীনতার পঙ্কতিলক? কে? তবে কি পাণ্ডু কি বিবাহের পূর্বে দেবী কুন্তীর সঙ্গে কি দাহ, কি
জ্বালা, কি যন্ত্রণা! মৃত্যুর পূর্বে তার সন্তান জানবে না পিতৃ পরিচয়। বলো বলো যুগাবতার, আমার পিতৃ পরিচয়, আমার বাবাকে কে 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 আমার পিতা? আমাকে আলো 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 দাও, সেই নির্মম সত্যের সন্ধান বলো বলো যুগাবতার, বলো একবার। তুমি অর্জুনকে দেখিয়েছ বিশ্বরূপ, আমি ঈর্ষা করি না। তুমি সারথ্য গ্রহণ করেছ পাণ্ডব পক্ষের। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে পাণ্ডব পক্ষে অস্ত্র ধারণ করবে না। তাও তো হত্যা করতে উদ্যত হয়েছিল পিতামহ ভীষ্মকে। তুমি হত্যা করিয়েছ বেপথু দ্রোণাচার্যকে একটা কপট যুদ্ধে। না না, কোনো অনুযোগ নেই তোমার প্রতি। শুধু শুধু একটি কাতর মিনতি রাখি। না না না, ভিক্ষা নয়, ভিক্ষা নয়, প্রার্থনা নয়, একটি একটি কাতর মিনতি। অর্জুনকে দিয়ে আমায় হত্যা করিও না তুমি। ভ্রাতৃ হত্যার মতো ঘৃণ্য পাপ এই সংসারে কিছু নেই। এ বড় নিষ্ঠুর অপরাধ। এর ক্লেদ স্পর্শ করে যাবে আগামী ভারতবর্ষকে। কই কই রামচন্দ্র তো সুগ্রীবকে দিয়ে বালিবধ করাননি, তিনি নিজে হত্যা করেছিলেন। আমি তোমার সামনে বুক পেতে দাঁড়িয়েছি। হে যদুপতি, হে কেশব, হে ব্রজেন্দ্র নন্দন, আমি জানি তোমার বিশ্বরূপ দেখা সৌভাগ্য আমার নেই। আমি কানীন, আমি কৃতক, আমি চিরবর্জিত, চিরবঞ্চিত। তো নত জানু হয়ে একটি মিনতি তোমায় করি কৃষ্ণ। অর্জুন নয়, অর্জুনকে দিয়ে নয়, তুমি নিজে আমায় হত্যা করো, নিজে নিজে। জীবনের কোনো সুখ তো আমি পাইনি, তোমার হাতে মরণের সুখ থেকে আমায় বঞ্চিত করো না। যুগাবতার, তুমি তো লীলাময়। তুমি যশোদার কাছে মাখন খেয়েছ, তোমার ইচ্ছা পূরণ করেছ। রাস পূর্ণিমায় প্রতিটি গোপিনীর ইচ্ছা পূরণ করেছ তুমি। তুমি শ্রী রাধার ইচ্ছা পূরণ করেছ। গোপ বালকেরা শুনতে পেয়েছে তোমার বংশীর ধ্বনি। আবার আমার এই শেষ মিনতি তুমি পূর্ণ করো, পূর্ণ করো মধুসূদন। তোমার শিরভূষণ ওই ময়ূর পুচ্ছ দেখতে দেখতে, তোমার পীতাম্বর দেখতে দেখতে, তোমার পাঞ্চজন্য নয়, তোমার বংশীর ধ্বনি শুনতে শুনতে আমাকে এ দুয়ারটুকু পার হতে দাও, পার হতে দাও যুগাবতার। পেতে দাও মরণের শরণাতীত পবিত্রতম সুখ। হত্যা করো আমার যুগাবতার, তুমি নিজের হাতে হত্যা করো আমার যুগাবতার। পুরুষোত্তম যদুপতি শ্রীকৃষ্ণ, হত্যা করো আমায়, হত্যা করো।
করো, তুমি হত্যা করো।